আচ্ছা, প্রশ্নে দেওয়া আছে জি অফ এক্স ইকুয়ালস আমাদের একটা ফাংশন। এই ফাংশনটা যদি জি অফ জিরো বিন্দুতে যদি অবিচ্ছিন্ন হয় তাহলে জিরোর বিন্দুতে আমাদের এই ফাংশনের ভ্যালুটা কত হবে। সো আমাদের প্রথমে এখানে যেই জিনিসটা প্রথমে মাথায় আনতে হবে সেটা হচ্ছে অবিচ্ছিন্ন হয় কখন একটা ফাংশন। সো যখন আমরা ডিফারেন্সিয়েশন চ্যাপ্টারটা প্রথমে পড়ছিলাম, তো এখানে একটা কনসেপ্ট ছিল এমন যে কোনো একটা ফাংশন যদি ডিফারেন্সিয়েবল হয় সেটা অবশ্যই কোনো বিন্দুতে যদি ডিফারেন্সিয়েবল হয় তাহলে সেই বিন্দুতে তার একটা কন্টিনিউয়াস ভ্যালু থাকতে হবে। অর্থাৎ ফাংশনটা যদি এরকম হয় যে চলতে চলতে ফাংশনটার মাঝখানে একটা একটা ব্যবধান চলে আসছে বা একটা গ্যাপ চলে আসে, তাহলে ওই ফাংশনটা ওই নির্দিষ্ট পয়েন্টে ডিফারেন্সিয়েবল হবে না। তার মানে এখানে যেহেতু অবিচ্ছিন্ন, তার মানে এর একটা কন্টিনিউয়াস লাইন। সো ওই নির্দিষ্ট বিন্দুতে তার ডিফারেন্সিয়েট বা তার অন্তরীকরণ একটা ভ্যালু পাবা, অর্থাৎ তুমি এটার স্লোপ বের করতে পারবা। সো ওই কন্ডিশনের আর কি এখানে, ওই কন্ডিশনটা এখানে মেন করছে আর কি। সো জি অফ জিরো যদি তুমি নির্ণয় করতে চাও, তো সিম্পলি এটা যদি আমাদের নর্মাল ফাংশন হইতো তাহলে আমরা এই ফাংশনে এক্সের জায়গায় জিরো বসাইলেই আমাদের মানটা বের হয়ে যাওয়ার কথা ছিল। বাট এখানে তুমি যদি এক্স ডিরেক্ট জিরো বসাই দাও তাহলে কি হবে, এই ফাংশনটা অসীম হয়ে যাবে, অর্থাৎ জিরো বাই জিরো চলে আসবে আমাদের। সো আমরা জানি জিরো বাই জিরো ফাংশনগুলোকে আমরা লিমিটের মাধ্যমে সলভ করতে পারি। তো তুমি জিনিসটাকে এইভাবে সাজিয়ে লিখতে পারো যে লিমিট এক্স যখন টেন্স টু জিরো হবে তখন আমার এই জি অফ এক্স ফাংশনের ভ্যালুটা কত হবে সেটা নির্ণয় করলেই আমাদের অ্যান্সারটা বের হবে। সো আমরা যদি এটা লিখি এখন, লিমিট এক্স টেন্স টু জিরো রুট ওভার ওয়ান প্লাস এম এক্স মাইনাস রুট ওভার ওয়ান মাইনাস এন এক্স ডিভাইডেড বাই এক্স। সো এই ফাংশনটা যদি খেয়াল করো জিরো বাই জিরো ফর্মেটে। সো জিরো বাই জিরো ফর্মেটে যদি এখন কোনো একটা ফাংশন হয় সেটার লিমিট আমরা লা হপিটাল রুল দিয়ে ইজিলি করে ফেলতে পারি। সো এখানে যেহেতু জিরো বাই জিরো ফর্মেট, সো আমরা লা হপিটাল রুল ইউজ করব। সো লা হপিটাল রুলসটা কি, যে একটা এরকম ফাংশন যখন জিরো বাই জিরোতে থাকবে তখন আমরা ওই ফাংশনের লব এবং হরকে ডিফারেন্সিয়েশন করব। সো নিচে এক্সের ডিফারেন্সিয়েশন করলে হবে ওয়ান, আর উপরে যদি ডিফারেন্সিয়েশন করি এই জিনিসটাকে আমরা রুট এক্স চিন্তা করতে পারি। সো রুট এক্সের ডিফারেন্সিয়েশন কি, ওয়ান বাই টু রুট ওভার এক্স। আচ্ছা, লিমিট লিখে আমরা এক্স টেন্স টু জিরো। আচ্ছা, তাইলে যে জিনিসটাকে এক্স ধরছিলাম আমরা ওয়ান প্লাস এম এক্স, এটাকে অ্যাকচুয়ালি এক্স না, তাহলে অবশ্যই আমাদের ওইটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। সো এটাকে ডিফারেন্সিয়েশন করলে এম পাবো আমরা। ওকে, তারপর মাইনাস আবার এখানে রুট এক্স আছে, তার মানে ওয়ান বাই টু রুট ওভার ওয়ান মাইনাস এন এক্স, এবং ওয়ান মাইনাস এন এক্স যেহেতু এক্স না, সো এটাকে আবার ডিফারেন্সিয়েশন করব, ফলে আমাদের এখানে মাইনাস এন আসবে। সো আমরা এখন একটা কাজ করি, এখন আমরা ডিরেক্ট এক্সের ভ্যালু বসাই দিতে পারি। এখানে এক্সের ভ্যালু যদি আমরা বসাই দিই, উপরে আমাদের কি আসে এম বাই টু, তারপর এখানে আছে প্লাস এন বাই টু, আর নিচে কত ওয়ান, অর্থাৎ আমরা সিম্পলি এম প্লাস এন বাই টু পাই। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার।